পৃথিবীরও শেষ প্রান্ত আছে, যেখান থেকে আপনি চাইলেও আর সামনে যেতে পারবেন না। যেখানে গেলেই আপনার গা গোলাতে শুরু করবে, বমি বমি ভাব হবে, এবং একবার যদি আপনি নিচে তাকান তাহলে আপনার মাথাও ঘোরাতে পারে, এবং যাতে করে আপনার নিচে পড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে, যদিও সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার। সেখানে পৌঁছানোর জন্য নরওয়ের রোগাল্যান্ড প্রদেশের স্ট্যান্ড পৌরসভা থেকে 8 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আরো 4 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। আর এই পথ পাড়ি দেওয়া অনেক কষ্টসাধ্য। রাস্তাটা কখনো কখনো পাহাড়ি পাথর এবং কখনো কখনো জলাশয়ের মধ্য দিয়ে চলতে হয়, আর এই কারণেই কেউ এই রাস্তা দিয়ে যেতে চায় না। কিন্তু যারা এই রাস্তাটা শেষ করেন তারাই কেবল পৃথিবীর শেষ দেখতে পারেন। যদি আপনি কখনো এই জায়গাতে যান তাহলে আপনাকে যেতে হবে সম্পূর্ণ নিজের ঝুঁকিতে। সে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না। তার কারণ হলো এই জায়গাটা মাটি থেকে 1982 ফুট উপরে। বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ রাস্তায় যেতে থাকেন তাহলে আপনি ঠিক এই জায়গাতে এসে পৌঁছাবেন, যেখানে সামনে যাওয়ার আর কোনো রাস্তাই নেই। চাইলেও আপনি সেখানে যেতে পারবেন না, শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে। এই জায়গার নাম প্রাইকেস্টলেন। এটি পালপ্রিট রক হিসাবেও পরিচিত। প্রতি বছর কয়েক লাখ মানুষ পৃথিবী শেষ দেখার জন্য এই জায়গাতে আসেন, আর এই কারণে এটা হলো নরওয়ের বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র, যা মাটি থেকে প্রায় 2000 ফুট উপরে অবস্থিত। সব থেকে অবাক করা বিষয় হলো সামনের এই ঝুলন্ত অংশে আপনি একটি ফাটল দেখতে পাবেন। চারপাশে কোনো ব্যারিকেডও দেখতে পাবেন না। এই কারণে যে কোনো মুহূর্তেই কোনো দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে, আর এই কারণে পৃথিবীর শেষ দেখতে গেলে সেই দেশের সরকার আপনার কোনো দায়ভার নিবে না। আপনি জেনে অবাক হবেন যে এই জায়গা নিয়ে মানুষের এত কৌতূহল যে এখানের বাতাস বোতলে ভরে বিক্রি করা হয়। বলা হয় পৃথিবীর শেষ প্রান্তের বাতাস সব থেকে বেশি বিশুদ্ধ। 2017 সালের মিশন ইম্পসিবল 6 এর শুটিং এর জন্য প্রায় এক সপ্তাহ এই জায়গাটি পর্যটকদের জন্য বন্ধ ছিল। হলিউড অভিনেতা টম ক্রুজকে এখানে দুর্দান্ত অ্যাকশন সিন শুটিং এর ভিডিও করতে দেখা যায়। ধারণা করা হয় প্রায় 10,000 বছর আগে বরফ যুগে এই সুবিশাল এরিয়াটি তৈরি হয়েছে। অতীতে প্যাগান ধর্মের লোকেরা আত্মশুদ্ধির জন্য এখানে উপাসনা করত। 1900 সালে সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয়। দুই সাহসী পর্যটকেরা এখানকার নানা রোমাঞ্চ আরো বাড়িয়ে নিতে আসে। তারা এখানে এসে বানজি জাম্পিং, উইং স্যুট, রোপ ওয়াকিং, ফ্রি ফ্লাইং এর মতো নানান ধরনের অ্যাকশন স্পোর্টস করে থাকেন। সাম্প্রতিক সময় একাধিক পপ কালচারের মাধ্যমে এই বিশেষ জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে, আর এটাই পৃথিবীর সব থেকে বেশি শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্ট। তবে সায়েন্টিস্টদের মতে পৃথিবীর যেহেতু গোলাকার তাই পৃথিবীর শেষ পয়েন্ট বলতে কিছু নেই। আপনারা ঘুরে ফিরে এক জায়গায় চলে আসবেন। আমরা যাকে শেষ পয়েন্ট হিসেবে মনে করি তা কেবল নরওয়ের ওই জায়গার শেষ পয়েন্ট। এমন আরো অনেক শেষ পয়েন্টই কিন্তু পৃথিবীতে বিদ্যমান থাকতে পারে, কিন্তু তারপরও পৃথিবীর লাখো মানুষ কিন্তু প্রতি বছর নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও পৃথিবীর শেষ পয়েন্ট নরওয়েতে চলে আসেন।